গঠনমূলক কথা বলার জন্য। আসলে আমাদের সম্মিলিত সাংবাদিক সংস্থা এটা এমন একটা সংগঠন, আমরা কোনো দল মত নির্বিশেষ একত্রিতভাবে দেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গা থেকে যে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা এবং সাংবাদিকদের পক্ষে কথা বলা, এটা নিয়ে এই সংগঠনটা শুরু করা হয়। আজকে এমন একটা বিষয় নিয়ে এই আয়োজনটা করা হয়েছে, শিক্ষা ব্যবস্থা, যেটা শুধু সাংবাদিক না, দেশের মূল যে জায়গাগুলো। তবে আমার সাথে যে গণমাধ্যম ভাই, আমাদের সংস্থার যে সদস্য বা আমাদের যারা কমিটির লোকজন আছেন বা বিভিন্ন মিডিয়া গণমাধ্যম হাউসে যারা আসছেন, তাদের উদ্দেশ্য করে একটা বিষয় বলা, সেটা হচ্ছে আজকে আমরা স্যারদের মুখ থেকে যে কথাগুলোই শুনবো, শিক্ষণীয় বিষয় যেটা শিখবো, পাশাপাশি গণমাধ্যম এমন একটা বিষয়, শিক্ষণীয় বিষয়ের চাইতে গণমাধ্যমের যে বিষয়টা আমরা যেটা করবো, আমিও যে হাউস থেকে আসছি বা আমার আরো 5 জন কলিগ যে হাউস থেকে আসছে, এই বিষয়গুলো যেন আমরা দেশব্যাপী আলোচনায় তুলতে পারি বা আজকে যে স্যারদের থেকে যে কথাগুলো শুনবো সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। অতএব প্রত্যেকটা হাউস থেকে এই নিউজগুলো যেন ধরা হয়, এই বিষয় লক্ষ্য করা, পাশাপাশি আজকে যেটা শিখবো আশা করি সেটা বাস্তবায়ন করার জন্যই এর পরবর্তীতে আরো বড় কোনো আয়োজন, আর আমাদের সংখ্যা খুব বেশি হইতে হবে না, শুধু যতজনই আসি যদি মন থেকে করি, আমরা এক একজন সদস্য এক একটা হাউস থেকে এসেছি, আমরা এক একজন মেম্বার সে নিজেই এক একজন সাংবাদিক, এমন একটা সংগঠন যেখানে সংখ্যায় বেশি হইতে হবে না, সংখ্যায় যদি আমরা কম হই, মন থেকে হইলেও এক একজন এক একটা শক্তি হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের মাঝে মূল্যবান কথা এবং তার বক্তব্য দিক নির্দেশনামূলক এবং জাতির জন্য এবং স্যারের কাছে আবেদনমূলক কিছু কথা বলার জন্য অনুরোধ করছি অধ্যাপক মোহাম্মদ আলী খান চৌধুরী মানিক স্যার, সভাপতি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। আজকের সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, আমাদের সাংবাদিক সম্মিলিত সাংবাদিক সংস্থার সভাপতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, তৃণমূল পর্যায়ে উঠে আসা একজন মুজিব আদর্শের শহীদ, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বনামধন্য শিক্ষক। আমরা দেখেছি ছাত্র জীবনে তার রাজপথগুলো এই মানুষটি একসাথে স্লোগান দিয়েছিলেন, একসাথে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দলের শিক্ষক নেতা, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মশিউর রহমান এখানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের আন্দোলনের এক সময় আমরা যারা একসাথে ছাত্র রাজনীতি করেছি, রাজপথ কাঁপিয়ে স্লোগান দিয়েছি, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশের শিক্ষকদের প্রাণপ্রিয় নেতা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের দুইবার সদস্য সচিব, অত্যন্ত জনপ্রিয় গুণী মানুষ, ভালো বক্তা, সাবেক ছাত্র নেতা জনাব অধ্যাপক শরীফ আহমেদ সাদি ভাই আছেন এখানে। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সাবেক ছাত্র নেতা সাংবাদিক আমাদের লতিফুল বাড়ি হামিম ভাই, সম্পাদক ঢাকা নিউজ 24.com। এখানে উপস্থিত আছেন আজকের উপস্থাপক সাধারণ সম্পাদক, তাকে আমরা অনেক দিন থেকে জানি, অত্যন্ত গুণী ভালো সাংবাদিক, পটু সাংবাদিক সুমন আহমেদ সহ আপনারা যারা যোগ্য মানুষগুলো আছেন, আপনারা যারা সমাজকে তুলে ধরেন, সমাজের অসঙ্গতি, সমাজে যেখানে ভালো মন্দ সবকিছু নিয়ে যারা আপনারা প্রতিনিয়ত কলমের মাধ্যমে বাংলাদেশটাকে উপস্থাপন করেন, শিক্ষা ব্যবস্থাটাকে উপস্থাপন করেন, আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার শিক্ষাকে মূল্যায়ন করার কারণে যুদ্ধ বিধ্বস্ত দেশে প্রায় ৩৬,০০০ শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা জানেন, প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়েছে। উনি ফিডার সংগঠন, মানে ওই জায়গাগুলো থেকে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন
যে শিক্ষা ব্যবস্থা আজকে স্কুলগুলো, যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, এই সন্তানগুলো যদি ভালো মানের না হয়, ভালো শিক্ষা যদি না হয়, তাহলে কিন্তু এই দেশ উন্নত হবে না। আমি কিন্তু চেষ্টা করেছি সেই কারণে। পরবর্তীতে আপনারা দেখেন জাতির জনকের কন্যা আজকের যিনি আমাদের বাতিগুলো, যাকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে, যাকে নিয়ে পুরো জাতি স্বপ্ন দেখে, আমরা স্বপ্নের ফেরিওয়ালা বলি। আজকে একটি বাংলাদেশটাকে যে উন্নত বাংলাদেশ করেছে আমাদের যে মেডিসিয়ান, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা, উনি কিন্তু আপনি দেখেন ক্ষমতায় আসার পরে একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য 2010 সালে একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন। এটা কিন্তু প্রথম বাংলাদেশে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় ছিলেন ডক্টর পুত্রদেব শিক্ষা কমিশন করেছিলেন, কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য কি জানেন, জাতির জনক সেটা বাস্তবায়ন করে যেতে পারে আগেই আমাদের কুচুক্তি মহল এই দেশগুলির চক্রান্তকারী বঙ্গবন্ধু ঘোষণা করেছে। পরবর্তী জাতির জনক অনেক দিন পর, অনেক বছর পরে যখন ক্ষমতায় আসলেন, তখন উনি একটা শিক্ষানীতি প্রণয়ন করলেন। এই প্রথম শিক্ষানীতি, যেটা বিরোধী দলও কোনো সমালোচনা করেন, অসাম্প্রদায়িক শিক্ষানীতি করলেন। আজকে যে এই সুধী সমাজের কথা বলা আছে, এই সুধী সমাজের একটা অংশই কিন্তু আপনারা সাংবাদিক। আপনারা যে পরিবর্তন করতে পারেন, একটা জাতিকে যেভাবে আপনারা পরিবর্তনের জায়গাগুলো নিয়ে যেতে পারেন, সেটা কিন্তু আপনার এটা দেশ, একটা মাটি পরিবর্তন হয়ে যায়। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলছে, আমরা তো এগিয়ে যাচ্ছি, এটা ঠিক, কিছু কিছু পরিবর্তন হয়নি। আমরা ছোটকালে এখন বলে যে বাংলা পায় স্কুলে পড়াশোনা নাকি বলে, আমরা যারা আপনার ছোটকালে পড়াশোনা করেছি, আমরা গাছতলায় কিন্তু পড়েছি অনেক সময়, 1 1 1 2 1 2, কোনো টিচার নাচানাচি করেছে আনন্দ দেওয়ার জন্য। কিছু কিছু জায়গায়, সব জায়গায় আজকে যারা বাচ্চারা পড়াশোনা করছে, আজকে দেখেন একটা সময় আমাদের দেশে স্কুলের উপস্থিতি খুব কম ছিল, আজকে দেখেন প্রায় শতভাগ উপস্থিতি। কেন? আপনি দেখেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আগে গরু চড়তো, আগে শিক্ষা প্রতিষ্ঠানে টিনের ঘর ছিল, আজকে দেখেন প্রতিটা স্কুলে, প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলগুলোতে দৃষ্টিনন্দন একটা রুম আছে বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু স্কুল এখন আর ফাঁকি দিতে চায় না, বাচ্চারা কিন্তু এখন এই বিষয়টা কিন্তু আসছে। কেন? এখানে সরকারি বিশ্ববিদ্যালয় আছে, এবার এইখানে আপনাদেরও কন্ট্রিবিউশন আছে, যেখানে অসঙ্গতি আছে, ভালো আছে, মন্দ আছে, সবকিছুতে কিন্তু সাংবাদিকরা আপনারা আছেন। আপনারা আমাদের দেশে গণতান্ত্রিক আন্দোলন বলেন, সকল আন্দোলন সংগ্রামে কিন্তু আপনাদের ভূমিকা আছে। কোনো সাংবাদিক হয়তো নেগেটিভ কিছু ভূমিকা থাকতেই পারে, সব জায়গায় না, কিন্তু আপনাদের একটা ব্যাপক রোল কিন্তু আছে। আপনাদের উপরে কিন্তু আজকে যে শিক্ষা ব্যবস্থা, আজকে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, আজকে যে স্মার্ট বাংলাদেশ, এই স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভূমিকা আছে। আজকে এখানে যে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মশিউর রহমান এখানে যে উপস্থিত আছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার আগে প্রভুজি ছিলেন উনি, ভিসি হওয়ার পরে আমরা দেখেছি জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনারা যখন যাবেন দেখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় আজ থেকে 10 বছর আগে বিশ্ববিদ্যালয়, আজকের বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু আপনারা পরিবর্তন দেখবেন, একটা দৃষ্টি নন্দন, এত চমৎকার বড় বড় আপনার স্ট্রাকচার গুলো, আর যে শিক্ষা ব্যবস্থা গুলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক পরিবর্তন কিন্তু করেছে। একটা মানুষ অনেক জায়গায় পরিবর্তন করতে পারে, অনেকেই ভূমিকা রাখেন, অনেকে রাখেন না। সবাই যদি ভূমিকা রাখেন, সাংবাদিকদের মধ্যে, শিক্ষকদের মধ্যে সবাই কেউ ভূমিকা রাখেন, কেউ রাখেন না। বুঝতে হবে আপনি একটা ব্যক্তি না, একটা চেয়ারে যখন বসে আছেন, আপনি একটা দেশে, একটা রাষ্ট্রে। আমাদের প্রিয় নেত্রী আপনাদেরকে পছন্দ করে কোনো জায়গায় দেয় বা দেয়, সেই কাজটা করার কিন্তু দায়িত্ব আপনার। আজকে সুধী সমাজ আমরা এরশাদ বিরোধী আন্দোলনে দেখেছি, আপনার কবিতা পরিষদ বলেন, অন্যান্য পেশাজীবীদের আন্দোলন বলেন, আমরা দেখেছি পেশাজীবীর অনেক সোচ্চার ছিল, পেশাজীবীরা বিভিন্ন সময় পরামর্শ দিয়েছে। এখনো তো আমাদের নেত্রীর কাছে আপনার বিভিন্ন পেশাজীবীদের কথা আমরা শুনছি। আজকে যারা শিক্ষাবিদ, আজকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, ট্রেজারার, তারা কাজ করছেন, কিন্তু দায়িত্ব নিয়ে সবাই কাজ করছেন না। সমস্যাটা হয়েছে এখানে প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয় আমাদের আছে, 120টার মতো বিশ্ববিদ্যালয়। মশিউর রহমানদের মতো মানুষরা যদি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন, আমি নিশ্চিত থাকতে পারি বাংলাদেশের শিক্ষায় কিন্তু এত ক্রাইসিস থাকতো না। সংকট কিন্তু আগেও ছিল, এখনো আছে। সংকট আপনি নিরসন করতে পারবেন না, আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আসেন অবসর সুবিধা বোর্ড, আপনারা অনেকে জানেন, 4 থেকে 5 বছর শিক্ষকরা চেকের পেছনে ঘুরতো। আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় তৎকালীন শিক্ষামন্ত্রী আমাদের ইউনিভার্সিটি নাইছে
আসার পরে উনি বলেছিলেন চেকের পিছনে শিক্ষকরা ঘুরতে হবে না, চেক শিক্ষকদের পেছনে ঘুরবে। কিন্তু সেই কথাটা উনি কিন্তু রেখেছিলেন। এই যে আমাদের শরীফ আহমেদ সাদি ভাই এখানে আছেন, উনি আসার পরে বাংলাদেশের শিক্ষকদের অনেক ক্রান্তিকাল আপনার পরিবর্তন হয়ে গেছে। এখন সমস্যা সংকট আছে। আপনারা জানেন দ্বাদশ নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী, এখানে কিন্তু কোনো কন্ট্রিবিউশন ছিল না সরকারের। মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বোঝানো হলো, আমি তখন ট্রাস্টে ছিলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী 1200 কোটি টাকা দিয়েছিলেন। 1200 কোটি দিয়ে বলেছিলেন 15 দিনের মধ্যে তোমরা টাকাগুলো দিতে হবে। আমরা কিন্তু আমরা যারা ছিলাম, এই যে সাদি ভাই সহ ওনার নেতৃত্বে এই টাকাগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয়। কেউ আপনারা সাংবাদিকরা বলতে পারবেন না যে 1 টাকা ওখানে কোনো অনিয়ম হয়েছে বা কেউ 1 টাকা চা খেয়েছে। এটাই হলো পরিবর্তন। আমরা যদি কাজ করি সম্ভব। তারপরে এখন সংকট আছে, সাদি ভাই এই কথাগুলো বলবে হয়তো। আমাদের যে সংকটটা আছে অবসরকালীন শিক্ষকদের 14 কোটি টাকা আমাদের মাসে কালেকশন হয়। 3 14 42 কোটি টাকা দিতে হয় এক মাসে। তাহলে 3 মাসের টাকা কালেকশন করার পরে 1 মাসের টাকাটা দিতে হয়। এটা রোটেশন। সরকার এখন অনুদান দিচ্ছে, আগে কিন্তু কোনো অনুদান ছিল না। টিচারদের টাকা দিয়ে কিন্তু এই ট্রাস্ট চলত। এখন পরিবর্তন আসছে। আজকে যে শিক্ষা ব্যবস্থা, বাচ্চাদেরকে যারা শিখায়, আপনি দেখছেন লাভজাব দেয়, অনেকে বলে আর এটা কি জিনিস। আপনি বাচ্চা, আপনার যে বাচ্চাটা আছে, আপনি কতক্ষণ সময় দিতে পারেন? আপনার বাচ্চাটা মানে আপনার নিঃসঙ্গ হয় না। বাচ্চাদের মধ্যে চেতনা না জাগে। আপনার এই মুরগির বাচ্চাদের মতো আমাদের এই খামারি বাচ্চাদের মতো যদি আমরা মানুষগুলো হয়ে যায় তাহলে তো হবে না। তাদেরকে তৈরি করার জন্য শিক্ষা কারিগর, হ্যাঁ ত্রুটি থাকতে পারে। আপনি টোটাল কারিকুলামকে নিয়ে অনেকে কথা বলছে, টোটাল শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে। নো, এটাও আমার মনে হয় এটাও একটা চিন্তা ভাবনার বিষয় সরকারের, যে আসলে কারা অসাধারণ শিক্ষা ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে সরকার চেষ্টা করছে। সরকার চেষ্টা করছে আপনার বাচ্চাটাকে আগামী দিনে স্মার্ট বাংলাদেশ করার ক্ষেত্রে শেখ হাসিনা যা ভাবছে 30 বছর পরে এই বাচ্চাটা কিরকম হবে, 30 বছর পরে বাংলাদেশের এই বাচ্চাটা কত স্মার্ট হবে। আজকের যে প্রতিযোগিতা হচ্ছে 30 বছর পরে আরো বেশি প্রতিযোগিতা হবে। আমাদের সময় যে প্রতিযোগিতা ছিল, এখন প্রতিযোগিতা অনেক বাড়ছে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চ্যালেঞ্জ, 10 বছর পরে আরো বেশি অনেক চ্যালেঞ্জ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে যাবে। এখন মশিউর রহমান সাহেব এখানে আছেন, উনি এখনই ভাবছেন যে 10 বছর পরে আমি রেখে যাবো 20 বছর পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কি ধরনের হবে। উনি চেষ্টা করছেন। এই যে আপনার শরীফ সাদি সাহেব চেষ্টা করছেন, উনি রাজপথে আপনাদের এই আদর্শিক জায়গাগুলো দেখে দেখে কিন্তু মানুষ আছে। আমরা চাই এই গণতান্ত্রিক যে শিক্ষা ব্যবস্থা, আজকের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি প্রতিরোধ, এটা কোরআন শরীফ না, এটা পরিবর্তন তো হবে। পরিবর্তনের জন্য পরামর্শ দেন। টোটাল শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনা, শিক্ষা ব্যবস্থা কি নিয়ে আপনার কথা বলা, আমি জানি না কতটুকু সঙ্গত, আপনারা ভালো বলতে পারবেন। তবে আপনাদের সাংবাদিক বন্ধুরা, আপনাদের কাছে আমরা একজন কর্মী হিসেবে বলতে চাই, আমি আপনাদের লোক, আমার পরিবারও আপনাদের সাংবাদিকদের পরিবার, আমার বোন এই আপনাদের নেতৃত্ব